ভাগ্যের পরিবর্তন চান না, কেউ কেউ চান, কি বলেন? ভাগ্যের পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত সময় পর্যন্ত তোমরা তোমাদের ভাগ্যের পরিবর্তন চাবে না, আমি তোমাদের জন্য ব্যবস্থা করব না। আজ আমরা বাংলাদেশের মানুষ কাজে কর্মের ভিতরে ঘুষের সঙ্গে লিপ্ত, সুদের সঙ্গে লিপ্ত, দুর্নীতির সঙ্গে লিপ্ত, চাঁদাবাজির সঙ্গে মুক্ত, মাদক সেন্টিমেন্টের সঙ্গে মুক্ত। এর থেকে আমরা বেড়ে যেতে চাই না, কি বলেন? সংক্ষেপ কথা, আটা বা গম ভাঙ্গা মেশিনের ভিতরে আপনি যাই দেন না কেন, চাউল দেন, গম দেন বা অন্য কিছু দিলে সেইখান থেকে আটা বের হয়ে আসবে। খোয়া ভাঙ্গা মেশিনের ভিতরে আপনি ইট দেন, পাথর দেন, খোয়া বের হয়ে আসবে। আপনি খোয়া ভাঙ্গা মেশিনের ভিতরে যদি সুন্দর আটা গম ভুট্টা দেন, সেখান থেকে কি আটা বের হবে? অতীতে আপনারা দেখেছেন যারা রাজনীতির মঞ্চে অধিষ্ঠ ছিল, তারা দুর্নীতি, জুলুম, সুদ ঘুষের ভিতরে লিপ্ত ছিল। ইসলামী দলের সঙ্গে লিপ্ত, এরা এগুলো করবে না। আপনারা 100% নিশ্চিত হতে পারেন। এই জন্য আপনাদের খেদমতে আমাদের আরো বিভিন্ন দলকে আপনারা দেখেছেন, একবারের মতো হলো 8 দলীয় জোটের প্রার্থী আমার পূর্ববর্তী বক্তব্য একই কথাই বলেছেন যে আমরা এবার 8 দলীয় জোটের থেকে এক আসনে একজনকে দেব। আপনারা যদি আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে চান, চাই হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, দত্ত হন, এই বাক্সে ভোট দিলে ইনশাআল্লাহ আপনাদের ভাগ্যের পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন।